হ্যাপি নিউ ইয়ার 31st নাইট, মানে বছরের প্রথম দিন পালন করার জন্য যুবক যুবতীরা যে অশ্লীলতা বেহায়াপনা করে, যারা না দেখেছেন তারা বুঝতে পারবেন না। ওই রাত্রে ঢাকার শহর মানুষ, তেমন ভালো মানুষগুলো ঘুমাইতে পারে না। ভালো মানুষ কি করতে পারে না? ঘুমাইতে পারে না। প্রিয় ভাইরা আমার, ওই ঢাকার শহরগুলোতে যুবক কয়েকজন মিলে একটা বাড়িওয়ালার বাড়িটা ওই রাতের জন্য নিয়ে নেয়। কি করে? একটা বাড়িওয়ালার বাড়িটা ছাদটা নিয়ে নেয়। যদি সে না দিতে চায়, জোর করে হইলেও ওই বাড়ির ছাদটা নিয়ে নেয় ওই রাতের জন্য। ওই রাতে সারা রাত ব্যাপী মদ গাঁজা এগুলো খায় এবং নাচ গান করে, বেহায়াপনা করে যুবক যুবতীরা। আর যখন ওই রাত্রের জিরো আওয়ার, মানে যে একদম ঘন্টার কাটাও জিরো, মিনিটের কাটাও জিরো, সেকেন্ডের কাটাও জিরো, ওই জিরো আওয়ারকে তারা স্বাগত জানানোর জন্য পুরা রাত ব্যাপী তারা নাচ গান করে, আতশবাজি করে, ফটকাবাজি করে, এমন আওয়াজ মনে হয় যেন গোলাগুলি করতেছে। কি করে? এমন উপরের দিকে আগুন ছড়ে, মনে হয় এমন আওয়াজ যেগুলোর কারণে অসুস্থ মানুষগুলো আরো অসুস্থ হয়ে যায়, শিশু বাচ্চাগুলো ঘুমের থেকে লাফায় ওঠে। এমনও ঘটনা ঘটছে, এই আগুনে বিভিন্ন দোকানপাটপত্র পুড়ে গেছে, মানুষ পর্যন্ত মারা গেছে। কিন্তু মুসলমানের সন্তান সে জানে না যে হ্যাপি নিউ ইয়ার মানিটা কি, এটার উৎপত্তি কোত্থেকে আসলো। মুসলমান এত বেপরোয়া হবে না। মুসলমান যে কোনো কাজ করলে এটার উৎপত্তি কোথায় বা কেনই বা করি, এটার একটা কারণ সে জানবে। কি করবে? কারণ জানবে। অথচ এই যে হ্যাপি নিউ ইয়ার, এটার ইতিহাস যদি আপনারা শোনেন, এটা যে কোত্থেকে আসলো, প্রিয় ভাইরা আমার, হ্যাপি নিউ ইয়ার এটা আসছে হলো আগেরকার প্রাচীন রোমান যারা ছিল, ওই প্রাচীন রোমানদের থেকে আসছে এই হ্যাপি নিউ ইয়ার। এরপরে খ্রিস্টানরা পালন করত হ্যাপি নিউ ইয়ার। এটাকে কেন্দ্র করে যে জানুয়ারি, এই জানুয়ারি যে নাম রাখা হয়েছে, এটা একটা দেবতাকে কেন্দ্র করে জানুয়ারি নাম রাখা হয়েছে। আজকে মুসলমানের সন্তান আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, ইংরেজি মাসগুলোর নাম জানি, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় যে আজকে আরবি কয় তারিখ, অনেক মুসলমানের সন্তান বলতে পারবে না। পারবে? বলতে পারবে না। কিন্তু ইংরেজি আছে কয় তারিখ, এটা কিন্তু সবাই বলতে পারবে। অথচ যে জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা কোত্থেকে আসলো? জানুয়ারির নামকরণ করা হয়েছে ওই রোমানরা, তাদের একটা দেবতার নাম ছিল জানুস। কি? জানুস। জানুস দেবতা, এটা ছিল দুই মুখী, এটা দুইটা মাথা। একটা মাথা, তারা এই জানুস দেবতাকে তাদের ভগবান মনে করত। তো যেহেতু দুইটা মাথা, পিছনের যে মাথাটা, তারা যেদিন ডিসেম্বরের 31 তারিখ রাত্রে তারা পিছনের যে মাথা, ওই মাথার কাছে যায় বলতো যে আমরা যে বিগত 1 বছর যে ভালো ছিলাম, এই পিছনে মাথার বরকতে, কৃপায় কি করছে, আপনার পিছনে মাথার কৃপা 1 বছর ভালো ছিলাম। এরপরে যখন জিরো আওয়ার পেরিয়ে নতুন বছর ঢোকে, এবার তারা সামনের মাথার কাছে আসে। সামনের মাথার কাছে আইসা এবার বলতে থাকে যে জানুস, যে ভগবান আপনার কৃপায় আমরা যেন সামনের বছরটা যেন আমরা ভালো কাটাইতে পারি। এটা তারা এই জানুসের পূজা করত। আর এই জানুসের যেহেতু সে পরিবর্তনের দেবতা তাকে মনে করত, ভালো মন্দ অতীত ভবিষ্যতে সে জানে, সে ভালো মন্দ করার ক্ষমতা রাখে। এই জানুস দেবতাকে নামকরণ করার কারণে এই জানুসের নামে তারা রাখছে জানুয়ারি। কি রাখছে? প্রথম মাস কি রাখছে? জানুয়ারি রাখছে। যার কারণ হলো এই জানুসের আরেকটা নাম হলো ইয়ানুরিয়াস। ইয়ানুরিয়াস এর ল্যাটিন ভাষায় অর্থ হলো জানুয়ারি। তো যেহেতু এই দেবতা তাদেরকে ভালো মন্দ করার ক্ষমতা আছে অতীত ভবিষ্যৎ, এই জন্য এই দেবতাকে কেন্দ্র করে তারা নাম রাখছে কি? জানুয়ারি। প্রিয় ভাইয়ের আমার, এরপরে এই যে দেবতাটা, এই দেবতার দুইটা মাথা এবং হাতে একটা চাবি। হাতে কি? একটা চাবি। আর এই চাবিটা সাধারণ কোনো চাবি না, তাদের ধারণা এই চাবিটা হলো জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতের চাবি। কেউ যদি এই জানুস দেবতাকে কেউ যদি খুশি করতে পারে, তাহলে তার হাতের যে চাবিটা আছে, চাবি দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিব।
তা কি করবে? জান্নাতে ঢুকিয়ে দিব। প্রিয় ভাইরা আমার, এই জানুস দেবতাকে খুশি করার জন্য নতুন বছর যাতে শুরু করতে পারে, এই জন্য ওই রোমানরা, এরপরে খ্রিস্টানরা প্রতি নতুন বছর যখন আসে তখন তারা তাকে খুশি করার জন্য নাচ করে, গান করে, মদের ভার, তারপরে আতশবাজি, ফটকাবাজি এগুলো করে। সেখান থেকে শুরু হয়ে আজকে মুসলমানের সন্তানরা পর্যন্ত তাদের সাথে, এই খ্রিস্টানদের সাথে তাল মিলায়া তারাও হ্যাপি নিউ ইয়ার 31st নাইট তারা উদযাপন করে। ইতিহাস দেখছেন কোত্থেকে আসলো? এই যে 31st নাইট পালন করে, এটা শিরকি। মুসলমানের সন্তান কখনো এই শিরকি কাজ করতে পারে না। কারণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন কি, ইসলাম কি আপনাকে আমাকে, ইসলাম কি ঈদ আনন্দ কি দেয় না? ইসলাম কি আপনাকে আমাকে আনন্দ করার কোনো সুযোগ দেয় না? অবশ্যই দিয়েছে। প্রিয় ভাইরা আমার, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ করার জন্য দুইটা দিন দিয়েছে। দুই দিন চাও যে স্পেসিফিকলি আমি দুইটা দিনে আনন্দ করব, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। দিয়েছেন আল্লাহ আনন্দ করার জন্য তো দিয়েছে মুসলমানের। এরপরে তুমি মুসলমান হয়ে যদি যে চাও যে না আমি রাত্রে আনন্দ করব, তাহলে তো মুসলমানদেরকে আল্লাহ রাত দিয়েছে 365 রাত। তুমি প্রতিদিন রাত্রে জাগো, প্রতিদিন রাত্রে শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আছো কোনো রিজিক প্রার্থনাকারী, রিজিকের অভাব, আমি আল্লাহর কাছে রিজিক চাই, আমি রিজিক দিব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আছো কোনো অসুস্থ ব্যক্তি, আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থ দান করব। তো প্রতি রাতে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে ডাকে, আপনি প্রতি রাতে জাগেন। এরপরে যদি বলেন যে না আমি প্রতি রাত জাগবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে সবে কদর দিছে, দেয় নাই? সবে কদর দিছে নি? সবে বরাত দিছে নি? সবে কদর দিছে, সবে বরাত দিছে। মুসলমান যদি রাত জাগতে হয়, তুমি সবে কদরে জাগো, সবে বরাতে জাগো, এগুলো তো আল্লাহ দিছে। তুমি আমি কেন বিজাতির সংস্কৃতি নিয়ে লাফালাফি করব? কেন? তারা কি কখনো সবে বরাত পালন করছে? কোন অমুসলিম ইহুদি খ্রিস্টানরা কি তারা কখনো সবে বরাতে আসছে? সবে কদর পালন করছে? ঈদুল আজহা আসছে, ঈদুল ফিতর পালন করে আনন্দ করে? তাহলে আমরা মুসলমান কেন ওই ইহুদিদের, তাদের কেন হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করব? প্রিয় ভাইরা আমার, অথচ ইসলাম হলো পরিপূর্ণ। ইসলামের ভিতরে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমি ইসলামটাকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। কি করলাম? ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহকে সবচেয়ে মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কেউ যদি মুসলমানের ইসলাম ধর্ম পালন করে, মুসলমানের ঘরে জন্ম হয়ে কেউ যদি অমুসলিমদের সংস্কৃতিকে টানাটানি করে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পানির জন্য হাহাকার করছে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে পানির জন্য চিৎকার করা যেমনটা বোকামি, ইসলামের মধ্যে থেকে সে অমুসলিমদের কৃষ্টি কালচার নিয়ে টানাটানি করা তেমনটা বোকামি। ঠিক কিনা বলেন? ইসলামের ভিতরে সব কিছু আছে। ইসলামে কোনো কিছু আপনাকে ঠেকায় নাই, ইসলামে কোনো কিছু বাদ নাই। আপনি যা চান, আনন্দ ফুর্তি আপনি যেভাবে করতে চান সেভাবেই ইসলামকে আপনাকে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু যদি আপনি আমি ইসলামকে না মেনে ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে তাদের সংস্কৃতি লালন পালন করি, হ্যাপি নিউ ইয়ার 31st নাইট যদি আমরা পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন কওমের কোন ধর্মের অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে সে তার সাথে হাসরে থাকবে। নাউজুবিল্লাহ। কি বলছে নবীজি? বলছেন কেউ যদি কোন ধর্মের যে যাকে ভালোবাসবে, যে সংস্কৃতি, যে মনে করেন যে আপনি যাকে ভালোবাসেন, অন্য হাদিসে নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, তার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। অন্য হাদিসে বলেন, নবীজি বলেন যে যার পদাঙ্ক অনুসরণ করবে, যে যাকে মহব্বত করবে, যে অন্য সংস্কৃতি যদি আপনি লালন করেন, তাহলে আপনার হাসরও তাদের সাথে হবে। প্রিয় ভাইরা আমার,
খুবই সতর্ক। আপনি কি করতেছেন? আপনি যে হ্যাপি নিউ ইয়ার পালন করেন, আপনি চিন্তা করেন, ইতিহাসটা জানেন, এটা শিরিক। জানুস দেবতাকে খুশি করার জন্য এই খ্রিস্টানরা তারা এই দিনটাকে পালন করত। আপনারা এখানে যারা বড় মোবাইল চালান, অ্যান্ড্রয়েড সেট, তারা আপনারা ওই মোবাইলের ভিতরে গুগলে গিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে কি করবেন? সার্চ করবেন। যদি বাংলাতে লেখেন যে জানুস, এই জানুস লেখলেই তার ইতিহাসটা পাইবেন। দেখবেন যে দুইটা মূর্তি, মানে এই দিকে একটা মুখ, এমন করো, এমন করা, মানে দুইটা মুখ দুই দিকে, আর পিছনে একটা চাবি দেওয়া আছে। আপনি এই গুগলে যদি সার্চ করেন, তখন আপনারা যুবক ভাইরা ইতিহাস জেনে তারপরে চিন্তা ভাবনা করবেন যে আমি কোন সংস্কৃতি লালন করতেছি, আমি কোনটা আমি সেটা করতেছি, আমি কাদের সংস্কৃতি আমি লাফালাফি করতেছি। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা চেষ্টা করব, আমরা ইসলামের যেই কোনো বিধান, আমরা যখন যে কোনো বিষয়টা মানব, আমরা একটু জেনে বুঝে পালন করার চেষ্টা করব। কি করব? মুসলমান এত মানে সাদা দিলের মানুষ হইব না যে একজন একটা কইছে, হ্যাঁ, আপনি যদি জিজ্ঞেস করা হয় যে তুমি যেটা পালন করতেছো হ্যাপি নিউ ইয়ার পালন করতেছে, কোরআনে আছে না হাদিসে আছে? নবী কইছে, আল্লাহ কইছে? কইব যে এটা ওই যে ইহুদি খ্রিস্টানরা তারা তো ইউরোপ আমেরিকা পালন করে, এটা নিয়ে তোমার দলিল হলো? এটা নিয়ে তোমার দলিল না। মুসলমান যেই কাজটা করবে সেটা হয়তো কোরআনে থাকতে হবে, না হয় হাদিসে থাকতে হবে। কোথায় থাকতে হবে? হয়তো কোরআনে থাকতে হবে, না হয় হাদিসে থাকতে হবে। ওই ইহুদি খ্রিস্টানরা তাদের মতো করে তারা যা করবে আমিও তা করব, এটা কোনো মুসলমানের কি হতে পারে না, মুসলমানের চিন্তা চেতনা হতে পারে না। তারা তো তাদেরটা পালন করবে, তারা তাদেরটা করুক, এটা সমস্যা নেই। হিন্দু ভাইরা তারা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে, ইহুদিরা তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু আমি আপনি মুসলমান হয়ে কেন আমি আপনি তাদের ধর্ম নিয়ে করবো, তাদের ধর্ম লালন করবো? এই জন্য আমরা চেষ্টা করব বিজাতীয় কোনো সংস্কৃতি যেন আমাদের ভিতরে না ঢোকে। তাদেরকে, বাচ্চাদেরকে বুঝাইবেন, যুবকদেরকে বুঝাইবেন যে বাবা তুমি কি পালন করতেছো, এটা তো ইহুদি খ্রিস্টানদের, এটা শিরিক, এই জানুস দেবতার পূজা করতো তারা, সেখান থেকে আসছে। তুমি এটা করবা না, তুমি কি করবা না, এটা করবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়গুলো বুঝে সকল প্রকার অপসংস্কৃতি বেরিয়ে পরিপূর্ণ ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে পালন করতে পারি।